অনির্বাণকে ক্ষমা করে অনির্বাণের কাছে ফিরে যাওয়ার কথা ভাবলো রায়। হ্যাঁ বন্ধুরা, মিঠিচোরা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। অনির্বাণ বলে, রায় তোমার সাথে আমি একটু দেখা করতে চাই, তোমাকে কতবার বললাম আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। তখন রায় বলে যে না, আমার কাজ আছে, আমি এখন যেতে পারবো না। তখন অনির্বাণ বলে, এখন তো লাঞ্চ টাইম, এখন তো সবাইয়ের ব্রেক রয়েছে। তখন রায় বলে যে না, আমার কাজ আছে, আমি যেতে পারবো না। তখন অনির্বাণ বলে যে আমি যাচ্ছি, আমি তোমার অফিসের সামনে গিয়ে 10 মিনিটের মধ্যেই দাঁড়াবো। তখন রায় বলে যে না। তখন অনির্বাণ বলে যে আজকের গিফটটা কেমন ছিল। তখন রায় বলে এইসবের কোনো দরকার নেই, আর আমাদের তো ডিভোর্স হয়ে গেছে। তখন অনির্বাণ বলে যে ডিভোর্সের কথাটা আর বলো না রায়, আমি এটা নিতে পারছি না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এরপর রায় বলে যে তুমি কেন বারবার একই কথা বলো, আর তুমি এইভাবে অফিসের সামনে এসো না। কিন্তু রায়ের কথা শোনে না অনির্বাণ। অনির্বাণ রায়ের অফিসের সামনে এসে হাজির হয়। এদিকে স্রোত এসে হাজির হয় তার দিদির অফিসের সামনে। তার দিদিকে বলে, কি রে দিদি, আজকেও অনিদা আসছে নাকি? তখন রায় বলে যে হ্যাঁ, আজকেও আসছে, দেখ না বারবার একই কথা বলে যাচ্ছে আর একইভাবে ওখানে এসে দাঁড়িয়ে থাকছে। তখন স্রোত বলে, কি ভাবলি তাহলে, তুই কি তাহলে অনিদাকে ক্ষমা করে দিবি? তখন রায় বলে যে আমি ভাবছি ক্ষমা করে দিতে পারি, কিন্তু আমি সেই রাত্রের কথা এখনো ভুলতে পারছি না। সেটা মনে পড়লেই আমার আতঙ্ক হয় যে আবার কোনো কারণে হয়তো অনির্বাণ আমাকে ভুল বুঝে বসবে, সেটা ভেবেই আমার ভয় লাগছে। আমি এটা যতদিন না কাটিয়ে উঠতে পারছি ততদিন আমি অনির্বাণের কাছে ফিরে যাব না, কিন্তু এটা নিয়ে আমি ভাবছি। এটা বলে স্রোতকে। তারপরে অনির্বাণ এসে হাজির হয়। অনির্বাণ রায়কে বলে যে রায় চলো তাহলে আমরা কোথাও বসে একটু খাই। এরপর স্রোতকে বলে, লিটিল সিস কেমন আছো? তখন স্রোত বলে যে আমি তো ভালো আছি। অনির্বাণ বলে চল তাহলে লিটিল সিস আমরা কোথাও গিয়ে বসে খাই। তখন স্রোত বলে যে না, আমি কোথাও যাব না, আর আমি খাবো না। তখন রায় বলে যে হ্যাঁ, আমিও খাবো না। এরপর স্রোত বলে যে তোমাদের কোনো কথা থাকলে তোমরা বলে নাও। এরপর স্রোত দূরে গিয়ে দাঁড়ায়। এরপর রায় বলে যে অনির্বাণ আনো, তোমার গিফটটা রেখে দাও। গিফটটা সত্যি সুন্দর ছিল, কিন্তু এটা রাখার আমার কাছে কোনো অধিকার নেই, এটা তোমার কাছেই রাখো। তখন অনির্বাণ বলে, কেন রায়, তুমি এটা ফেরত দিচ্ছ কেন? তখন রায় বলে, যদি কোনোদিনও তোমার কাছে ফিরে যায় তাহলে তখন এটা নেব। তখন অনির্বাণ বলে যে রায়, তুমি তাহলে আমার কাছে ফিরে আসার কথা ভেবেছো, এটাতেই আমি শান্তি পেয়েছি। এরপর রায় বলে যে আমি আসছি, আমার অনেক কাজ আছে। এরপর অনির্বাণকে এটা ফেরত দিয়ে চলে আসে। এরপর অনির্বাণ ঘরে এসে ওই কথাগুলো ভাবতে থাকে। তখন শর্মি বলে যে তোর এতটা বাড়াবাড়ি করা উচিত হয়নি, তোকে রায়কে সময় দিতে হবে, এত বড় ধাক্কা সে এত সহজে ভুলবে না, তুই ওকে সময় দে সব কিছু ভুলতে। এরপর অনির্বাণ বলে আমি কি করলে রায় ফিরে আসবে, আমি আর রায়কে কোনো সময় দিতে পারছি না, আমি পারছি না আমার কষ্টটা চেপে রাখতে। তো বন্ধুরা, রায় তো অনির্বাণের এই কষ্ট দেখে নিজেকে সামলে রাখতে পারছে না। সেও ভাবছে যে অনির্বাণকে সে আর একটা সুযোগ দেবে, তাহলে কত তাড়াতাড়ি রায় আর অনির্বাণের আবার মিলন হতে চলেছে। তোমরা কি চাও, আবার রায় আর অনির্বাণ সুখে শান্তিতে সংসার করুক, না রায় যেভাবে আছে এখন সেভাবেই থাকুক? তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।